আসলে আমার ঘটনাগুলো তো আমার দর্শক সবাই জানে। আর আজকে যে কথা বলতেছি অলমোস্ট আমার ঠান্ডা লেগে গিয়েছে। টানা শো ছিল। সো ঠান্ডা গরমে সর্দি গরমির যে ব্যাপারটা থাকে ওটা লেগে গিয়েছে। আসলে সালমা হওয়ার পেছনের গল্পটা হচ্ছে একদম কুষ্টিয়া। আমার যেহেতু লালনের সেউরিয়ার পাশে আমার বাড়ি, সো ছোটোবেলাতেই গান শুনে শুনে বড় হওয়া এবং 4 বছর বয়সে আমার গুরুজি উস্তাদ শফি মণ্ডলের কাছে আমার গানের হাতে খড়ি। এরপরে গান শিখতে শিখতে ক্লোজ আপ ওয়ানে আসা, ক্লোজ আপ ওয়ানে আপনাদের ভালোবাসায় সালমা হয়েছি। এরপরেও আমি উস্তাদ সঞ্জীবদের কাছে আমি আরও 4-5 বছর ক্লাসিক্যাল হিন্দুস্তানি ঠাট শিখেছি এবং গানের সাথেই তো চলছে প্রায় 19 বছরের কাছে। এবং সারা বিশ্বব্যাপী আমি অনেক দেশের বাইরে ট্যুর করেছি, লন্ডন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, দুবাই, মালয়েশিয়া, কানাডা, ইউরোপ, অনেক অনেক অসংখ্য দেশ বিদেশ ঘুরে গান করেছি, এখনও করছি। আমার গানের সংখ্যা প্রায় 800, কাজ চলছেই। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই জন্য যে আমার নিজের পরিবারের পাশাপাশি আমার দর্শক আমার পরিবারের বাইরেও আমার আরেকটা বড় পরিবার হচ্ছে আপনারা। দর্শকের সাপোর্ট ছাড়া আসলে কোনো কাজ করেই জীবনে একটা বড় পর্যায়ে যাওয়া যায় না। তো আমার জীবনে সবথেকে প্রধান যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্ট। আর বাকিটা আমি কাজ করে যাচ্ছি। আর আজকে তো গলা ভাঙা, কথা বলতেই কষ্ট হচ্ছে, না হলে একটা গান শোনাতাম। যদি শিল্পী না হতেন তাহলে কি পেশা বেছে নিতেন? আমি শিল্পী না হলে আমি অবশ্যই লয়ার হতাম। এবং লয়ার হতাম বলতে আমি অলরেডি আমার ল শেষ করেছি, ব্রিটিশ ল শেষ করেছি, ডিপ্লোমা ইন ল। আর তার পাশাপাশি অবশ্যই আমি ব্যারিস্টার হতাম এবং আমার ঘরে ব্যারিস্টার আছে। আর আমি আমার ব্যারিস্টারি ডিগ্রি কমপ্লিট করব আমার বাচ্চা যখন পড়াশোনার ও যখন হয়তো বা আর একটু বড় হলে, কারণ আমি এই সময় আমার ক্যারিয়ারে কোনো গ্যাপ দিতে চাচ্ছি না। এখন অনেক শিল্পীর মাঝে দেখা যায় যে ভাইরাল হওয়ার একটা প্রবণতা, যেটি আসলে আপনাদের সময় ছিল না। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ভাইরাল ব্যাপারটা আসলে এখন মানুষ অনেক অনেক কিছু, যেমন ট্রেন্ডিং, ভাইরাল, কিছু কিছু ওয়ার্ডস রেডি আছে যেটা এখন মানুষ বলে বা বলা হয়। আমরা বুঝি যে চিরস্থায়ী হতে হলে ধীরে ধীরে জ্বলতে হবে, প্রদীপের মতো, যে যেটা হুট করে জ্বলে সেটা হুট করে আবার নিভেও যায়। চর্চা মাস্ট। একটা মানুষের মধ্যে মানুষকে দেখানোর প্রবণতাও অনেক বেড়ে গিয়েছে সব কিছুতে, যে আমার এটা আছে, আমার ওটা আছে। আসলে দেখানোর মধ্যে কোনো শান্তি নেই, শান্তি হচ্ছে নিজের কাছে। সব কিছু নিয়ে যত সুন্দর গুছিয়ে জীবনযাপন করা যায়, পরিবারের মধ্যেই সকল শান্তি। আসলে না, কথা বলতে গেলে অনেক কথাই চলে আসবে, তবে আমি আমার দর্শক যেহেতু আমার পরিবার, একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু অনেক অল্প টাইমের জন্য এখানে একটা ট্রানজিট করতে এসেছি। আমাদের আসাটা নির্ধারিত ছিল, যাওয়াটাও নির্ধারিত। সো আমরা কিছুদিনের মেহমান। আপনারা যখন একটা মেহমানের বাসায় যান, কেমনভাবে যান? সব কিছুকে নিয়ে যান বাড়ি থেকে, কিছু কিছু জিনিস। ঠিক ওই কিছু কিছু জিনিস যেটা খুবই প্রয়োজন, সেভাবেই দুনিয়াতে জীবনযাপন করা উচিত।